35টা গ্রামবাসী আজকে এইটার উপর ডিপেন্ড করে চলতেছে। আপনারা দেখেন এই হাইওয়ে ওভার ব্রিজটা আজকে 35 কমসে কম 25 ফুট 26 ফুট উচ্চতায় করা হচ্ছে এবং বাজারটাকে দুই পার্টে বিভক্ত করা হচ্ছে। যদি আপনি বাজারের মধ্যে থাকেন, যদি আপনি একটু এরকম না, এটা তো ওইদিকেও রাস্তা থাকে। যদি স্যার আমি সাধারণ কই একটা আগুন লাগে বাজারে, যদি একটা আগুন লাগে আমরা কই থেকে জল আনি স্যার, আমরা নদীর থেকে জল আনি। একটা গাড়ির মধ্যে কত লিটার জল থাকে, একটা আপনার ফায়ার সার্ভিস গাড়ির মধ্যে কতটুকু জল থাকে, একটা বাজার আগুন নিভাইতে গেলে কত হাজার লিটার জল লাগে স্যার। আজকে এ যদি হাইওয়ে ব্রিজটা হয়ে থাকে তাহলে জলটা প্রত্যেকটা আমরা ব্যবস্থা করে সেটা পাতাম। আমরা আমার একটা বাজার দেখাই দেন, ওপেন ফ্লাইওভার আছে কিন্তু দুটো সাইডে বাজার আছে, মাঝখান দিয়ে করছে ফোর লাইন তো ত্রিপুরাতে এটাই তো প্রথম হইতাছে না। বাজারের মাঝখানে বাজারে কেন স্যার আজকে এত ব্যবসায়ী কেন ক্ষতি করে আছে স্যার? আমরা কিভাবে মাইনা নেই কোন? বিভিন্ন শ্রম জড়াইয়াছিরা, ঘাম জড়াইয়াছিরা, বিভিন্ন সেক্টর থেকে লোন লইয়াছিরা, দোকান পাট কিনাকাটা করছে, ওইটা এই বাজারের উপরে ব্যবসা করে আসিরা, পুরো পরিবারটা চালাই যাচ্ছে। সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের নেই। তাহলে আমরা কই যাবো স্যার? যদি এই হাইওয়ে ওভার ব্রিজটা কইরা দেওয়া হয় তাহলে তো বাজারটা কান হয়ে যাবে। দুই পাশ পুরো ব্লকিং। আজকে আপনিও যদি আইন থানার থেকে যদি মনে করেন যে না আমি বাইরের মধ্যে আপনি বাড়ি দিব ওইখান দিয়ে করিডোর দিয়েছেন না, তবে আপনি দেখেন এই ধরনের লোক কিভাবে মোহনপুর বাজার মধ্যে যেভাবে রানী বাজার যেভাবে ওপেন রাখতেছে, ওভার ব্রিজ ওইদিকে নাই। তাহলে এই আজকে এই সবটি বাজার ওপেন, আমরা বাজারটাই কেন আজকে ওভার ব্রিজ করে স্যার? আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।